চট্টগ্রামে র্যাবের অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার। এবং চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ডাকাতি মামলার পলাতক আসামি মোহাম্মদ সাদ্দাম হোসেনকে চাঁদগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১শে জুলাই হালিশহর থানার সাগরপাড় লিংক রোড এলাকায় এক প্রবাসীর ১৯,৮২,২০০ টাকার মালামাল এবং নগদ অর্থ লুট করে ডাকাত দল। এ ঘটনায় ভুক্তভোগী হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল চাঁদগাঁও থানার নুরুজ্জামান নাজির বাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামি সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন। সকালে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ নারী ও ১ শিশু রয়েছেন। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ২০২২ সালের ৮ই ফেব্রুয়ারি একই উপজেলার মালুমঘাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়। ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বিকল ফিশিং বোট FB ফাতেমার ১১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল রাতে এই তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গত ৩১শে অক্টোবর লক্ষ্মীপুরের রামগতি মাঝঘাট এলাকা থেকে ১১ জেলে নিয়ে সমুদ্রে যায় FB ফাতেমা। তবে ১ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে বোটটি। পরে গতকাল মোবাইল নেটওয়ার্কের আওতায় একজন জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে সহায়তা চাইলে উদ্ধার অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ১১ জেলেসহ বিকল হওয়া বোটটি উদ্ধার করে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়। পরে উদ্ধারকৃত জেলেসহ ফিশিং বোটটি মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। কক্সবাজারের কলাতলিতে অভিযান চালিয়ে কামরুল হাসান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস। তিনি জানান, গতকাল সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় LG, নগদ ১,৫৫,৫০০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে উল্লেখ করে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম ৭ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে জিয়ারত করার পর এই আহ্বান জানান বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য। বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভাজনের রাজনীতি ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে রাঙ্গুনিয়াকে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ এলাকায় রূপ দেওয়া সম্ভব বলেও জানান প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান। এ সময় উপজেলার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের দোয়ার কারণে আজকে এই মঞ্চে দাঁড়াতে পেরেছি আমি। এই মুরব্বীদের দোয়ার কারণে আয়না ঘর থেকে মুক্তি পেয়েছিলাম আমি। এই মুরব্বীদের দোয়ার কারণে আজকে বাংলাদেশে তারেক রহমান সাহেব তার ৩১ দফা বাস্তবায়ন করার সুযোগ পেয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও জীবন জীবিকার নিশ্চয়তা দেয়া বিএনপির অঙ্গীকার বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।
গতকাল চট্টগ্রাম ৯ আসনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের এই ইউনিটে আয়োজিত উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। ১৭ নম্বর ওয়ার্ড এ ইউনিট বিএনপির সভাপতি নূর নবী মিয়ার সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক খোরশেদ আলম, ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আক্তার খান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক কমিশনার ও সাধারণ সম্পাদক আবু তৈয়ব সহ অন্যান্যরা। বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ সংস্কার আন্দোলনকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলীর নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। বলেন, এখন আর বিচ্ছিন্ন থাকা যাবে না, সবাইকে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, ফৌজুল আমিন চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ৫ আসনে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে মনোনীত করায় তারেক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শিকারপুর বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শোকরানা মাহফিল শেষে নজুমিয়ার হাট বাজারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য ওসমান গনি, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্যরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাউজানের ডাবুয়া ইউনিয়ন সেন্টার কমিটি গঠন এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী বাদশার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ কামাল মিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদ চৌধুরী, আহ্বায়ক মোহাম্মদ আরিফ উদ্দিন সহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অতীতের মতো ভবিষ্যতেও সেনাবাহিনী পাহাড়ের উন্নয়নে কাজ করে যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের মেজর পারভেজ রহমান। সকালে বান্দরবান সেনা রিজিয়ন মাঠ প্রাঙ্গণে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এই কথা জানান। বলেন, সেনাবাহিনী শুধু পাহাড়ে নয়, সমগ্র বাংলাদেশে সেবামূলক কাজ করছে। কর্মসূচিতে গৃহহীনদের ঘর নির্মাণে টিন, গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, সমবায় সমিতির জন্য চেয়ারসহ ৪টি অসহায় পরিবারকে নগদ আর্থিক সহায়তা এবং ৬ এতিম শিশুর ১ বছরের সমস্ত খরচ বহনের দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। কক্সবাজারে চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের ২ দিনব্যাপী বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পর্যটন নগরীর একটি হোটেলে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই মিলন মেলা। চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের সহসভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে এবং মহাসচিব শেখ মোহাম্মদ সরওয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলী। আয়োজন শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ চট্টগ্রাম মাদারবাড়ি শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদারবাড়ি শাখার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে ও কাজী আবু তৈয়বের সঞ্চালনায় এই অনুষ্ঠান হয়। এ সময় নির্যাতিত মোটর শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ মোল্লা, চট্টগ্রাম জেলার সভাপতি জানে আলম সুজন, সাধারণ সম্পাদক মিজানুল রহমান, দপ্তর সম্পাদক মাসুম সহ অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের রাউজান পশ্চিম আধার মানিক সার্বজনীন শান্তিনিকেতন বিহারের উদ্যোগে কঠিন চিবর দানোৎসব, সদ্ধর্ম সভা ও অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী এই আয়োজনে সভাপতিত্ব করেন বুদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক সুনন্দ মহাথেরো। অনুষ্ঠানে বুদ্ধ ভিক্ষু মহাসভার কার্যনির্বাহী সদস্য সংঘনন্দ মহাথেরো, বাংলাদেশ ভিক্ষু মহাসভার সদ্ধর্মদেশক তংনংবার ভিক্ষু এবং সদ্ধর্মদেশক ও মহাসভার কার্যকরী সদস্য সুপ্রিয় নন্দ থেরো, নিরোধা বংশ শান্তিনিকেতন বিহার পরিচালনা কমিটির সভাপতি দীপক বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে র্যাবের অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার। এবং চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।